সাধারণ গুণনীয়কের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় আজকে আমরা শিখব। চতুর্থ শ্রেণীর সপ্তম অধ্যায় এবং পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে এই ধরনের অঙ্কগুলো আছে। প্রথমে আমরা একটা অঙ্ক শিখব, 4 এবং 8 এর সাধারণ গুণনীয়কের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। প্রথমে আমরা জেনে নেব গসাগু এর পূর্ণরূপ কি। গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের গুণনীয়ক কি সেটা জানতে হবে, তারপরে গুণনীয়কের সাধারণ গুণনীয়ক কি জানতে হবে, গরিষ্ঠ মানে কি সেটা জানতে হবে। এখন আমরা প্রথমেই জেনে নিব গুণনীয়ক কি। গুণনীয়ক মানে হচ্ছে একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলি হচ্ছে তার গুণনীয়ক। যেমন 4 এর গুণনীয়ক আমরা বের করব। 4 সমান মানে 4 কি কি সংখ্যা দিয়ে ভাগ যায়। প্রথমে 1 দিয়ে ভাগ যায়। 1 হচ্ছে যে কোনো সংখ্যার গুণনীয়ক, তাই 1 দিয়ে ভাগ দিব। 4 একে 4। এবার আমরা দেখব 2 দিয়ে কি 4 কে ভাগ যায়। 2 একে 2, 2 দ্বিগুণে 4। 2 দিয়ে ভাগ যায় অর্থাৎ নিঃশেষে ভাগ যায়, তাই আমরা লিখব 2 দুগুণে 4। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা লিখব 4 এর গুণনীয়কগুলো হলো 4 এর গুণনীয়কগুলো হলো এভাবে ইউ আকৃতি করে আমরা লিখব 1 2 4। কারণ এখানে 2 দুইবার আছে, দুইবার লেখার কোনো প্রয়োজন নেই, তাই আমরা লিখব 1 2 4। এবার আমরা 8 এর গুণনীয়ক বের করব। 8 সমান 1 কে তো যে কোনো 1 হচ্ছে যে কোনো সংখ্যার গুণনীয়ক, তাই প্রথমে 1 দিয়ে ভাগ করব। 8 একে 8, তারপরে 2 দিয়ে ভাগ করব। 4 দুগুণে 8। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাই আমরা লিখব 8 এর গুণনীয়কগুলো হলো 8 এর গুণনীয়কগুলো হলো 1 2 4 8। 1 2 4 8। এখন বলা হয়েছে সাধারণ গুণনীয়ক কি। সাধারণ গুণনীয়ক মানে এই দুটো গুণনীয়কের মধ্যে যেটা উভয় গুণনীয়কের মধ্যে আছে সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি 4 ও 8 এর সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক হচ্ছে এখানে 1 আছে, এখানেও 1 আছে, তাহলে এই দুইটা 1 থেকে আমরা একটা 1 কমন নিব। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এই দুইটা 2 থেকে আমরা একটা 2 কমন নেব। এখানে 4 আছে, এখানে 4 আছে, এই দুইটা 4 থেকে একটা 4 কমন নেব। এটা আমরা পেলাম সাধারণ গুণনীয়ক। এখন আমাদের গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। গসাগুটা নির্ণয় করতে হবে গরিষ্ঠ। গুণনীয়ক পেলাম আমরা, সাধারণ গুণনীয়ক পেলাম। এখন গরিষ্ঠ মানে কি, বড়। সাধারণ গুণনীয়কের মধ্যে যে সংখ্যাটা বড় সেটাই হচ্ছে গসাগু। এখানে 3টা সাধারণ গুণনীয়ক পেয়েছি, 1 2 আর 4। এই 3টা সংখ্যার মধ্যে বড় হচ্ছে 4, তাহলে গসাগু হবে 4। এই নিয়মে সবগুলো অঙ্ক করতে হবে।